এই বন্ধু কি অবস্থা? হ্যাঁ বন্ধু, কি অবস্থা তোর? এই তো ভালো। এই দেখ, নতুন বাইক কিনলাম R15। কেমন হয়েছে? ও মা, R15? আরে হ্যাঁ, R15 ভার্সন 4। এই বাইকটা আমার অনেক পছন্দ, তো তাই এই বাইকটাই কিনলাম। আরেকটা কার কিনবো ভাবছি, কাল পরশু যামু আরেকটা কার কেনার জন্য। ভাইয়া, এই বাইকটা আমার অনেক পছন্দ। আরে হ্যাঁ, এরকম বাইক তো প্রতিদিন এক একটা করে কিনতে পারে। আসলে ও অনেক বড় লোক তো, আর ও বিদেশ থেকে আইছে তো ওর কাছে অনেক টাকা পয়সা আছে, বুঝছো? আমার বন্ধু তো আমাকে অনেক হেল্প করে, যখন আমার টাকা পয়সা লাগে তখন ও আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে। ওর মতো একটা বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো বন্ধু, তুই দেশে আর কয় মাস থাকবি? এই তো আসি, আর কয়েক মাস পর আমেরিকা চলে যাব। ও আচ্ছা বন্ধু, তুই এত বড় লোক হয়ে গেলি, আর আমরা দেখ সে আগের মতোই থেকে গেলাম। আচ্ছা বন্ধু, তুই তাইলে তোর ভাবির সাথে এখানে একটু দাঁড়া, আমি তাইলে ভিতর থেকে একটু মাইনাস করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ভাইয়া, আপনার বাইকটা কত টাকা নিছে? সব মিলায়ে 6 লাখ টাকার মতো নিছে। আমার স্বপ্নের বাইকটা আমার সামনে। ইস রে, এরকম একটা বাইক যদি আমার বয়ফ্রেন্ডের থাকতো তাহলে সারাদিন ওর সাথে আমি ঘুরে বেড়াইতাম। শালার কোথাকার একটা ফকিনীর সাথে রিলেশন করতেছি, একটুও ঘুরতে নিয়ে যায় না, আর ভাল লাগে না। এইরকম দামি গাড়ি না হইলে কি সবার সামনে ভাব নেওয়া যায়? কি হয়েছে আপু, এভাবে বাইক দেখো কেন? আসলে বাইকটা আমার অনেক পছন্দ, তো এই কারণে বাইকটা দেখছিলাম। আচ্ছা, আপনি আমাকে আপু বলছেন কেন? আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। আপনি একটা ইয়াং ছেলে, আমি একটা ইয়াং মেয়ে, আপনি আমাকে আপু বলে ডাকবেন কেন? আমরা তো ফ্রেন্ডও হইতে পারি, তাই না? না, আপনি তো আমার বন্ধুর গার্লফ্রেন্ড, আমি আপনাকে নাম ধরে ডাকি কিভাবে? ধুরু, বন্ধুর গার্লফ্রেন্ড তো কি হয়েছে, ওরে আমার এমনিতেও ভালো লাগে না। কি বলেন আপনি? এটা আপনাদের না সামনে বিয়ে হওয়ার কথা? ধুরু, ওর কোনো টাকা পয়সা নাই, ও আমার কোনো শখ পূরণ করতে পারে না, ওরে বিয়ে করে আমি কি করব? টাকা পয়সা নাই তো কি হয়েছে? টাকা পয়সা কি সবকিছু নাকি? বন্ধু, তোরা কি গল্প করছিস নাকি? হ্যাঁ বন্ধু, একটু গল্প করছিলাম আর কি। ও বন্ধু, তাইলে তুই থাক, আমরা তাইলে এখন যাই। এই চলো। আচ্ছা অভ্র, তুমি চলে যাও, আমি এই ভাইয়ার বাইকে করে যাই। কেন, তুমি ওর বাইকে করে যাবা কেন? আমরা দুইজন একসাথে আইছি না, চলো আমরা একসাথে আবার চলে যাই। না, আমার এখন হেঁটে হেঁটে যেতে ভাল লাগছে না, তুমি চলে যাও তো। আরে তুমি তো শুধু একা হাঁটছো না, আমিও তো তোমার সাথে হাঁটছি, তাই না? আমি যখন হেঁটেই যাচ্ছি তাইলে তোমার হেঁটে যেতে সমস্যা কোথায়? তুমি এরকম করো না, চলো আমরা একসাথে হাঁটতে হাঁটতে যাই, অনেক ভালো লাগবে। আরে এত কথা বাড়াইও না তো, তুমি এখান থেকে যাও। আরে আমি একা যাবো কেন? তুমিও চলো, আমার সাথে চলো। হাত ছাড়ো তো। তুমি আমাকে ভালো কোনো বাইকে উঠাইতে পারবা না তো আমার সাথে রিলেশন করতে আসছো কেন? কোথায় আমরা একটু বাইকে করে ঘোরাঘুরি করব তা না, তোমার তো একটা বাইক কেনার সামর্থ্যই নাই। বাইক তো দূরের কথা, তুমি আমাকে একটা সাইকেলে করে ঘুরতে নিয়ে যাও না। তোমার বন্ধুর দেখো কত টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে, তোমার কি আছে? তোমার চেয়ে তোমার বন্ধুই অনেক ভালো। আজ থেকে আমি ওর সাথে রিলেশন করব, তুমি এখান থেকে যাও, সরো তুমি আমার সামনে থেকে। গাড়ি থেকে নাম, নাম আমার গাড়ি থেকে। বন্ধু এদিকে আয়। নে বন্ধু তোর বাইক। কি ভাবছিলি তুই? এই বাইক আমার বন্ধুর? এই বাইক আমার বন্ধুর না, এই বাইকটা হচ্ছে আমার, বুঝছিস? এই বাইকটা কিনেছি আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে। তোমার বাইক তো, এরকম করলে কেন আমার সাথে? আরে আমরা দুই বন্ধু মিলে তোমার সাথে একটু নাটক করতেছিলাম, বুঝছো? আমরা দুইজন মিলে তোমার একটু পরীক্ষা করতেছিলাম যে তুমি আসলে কেমন, আমি কেমন মেয়েকে বিয়ে করতে যাচ্ছি এইটা আসলে দেখতে চাচ্ছিলাম। কিন্তু আমি কি দেখতে পেলাম? তুমিও অন্যান্য মেয়েদের মতো টাকার পাগল, গাড়ি বাড়ির পাগল। আমি তোমার সাথে কখনোই টাকা দিয়ে ভালোবাসা করতে চাইনি, বুঝছো? তা না হইলে টাকা পয়সা আমারও কম নাই, আমারও টাকা পয়সা অনেক আছে। আমি সবসময় চাইছি যে আমি যে মেয়েকে বিয়ে করবো সেজন্য আমাকে ভালোবাসে, আমার টাকা পয়সা কেনা। কিন্তু তুমিও সেই টাকার পাগল, তুমিও গাড়ি বাড়ির পাগল। যেই দেখছো একটা দামি গাড়ি, সে আমার বন্ধুর সাথে রিলেশন করতে রাজি হয়ে গিয়েছো। আরে তুমি যদি আমাকে ভালোবাসতে, যদি আমার সাথে থাকতে, তাইলে তো এইরকম গাড়িতে আমি তোমাকে এমনিতেই উঠাইতাম। কিন্তু তুমি তো আমাকে বুঝতেই পারলে না। আর হ্যাঁ, টাকা থাকলে তোর মতো মেয়ের অভাব হয় না, বুঝছিস? মেয়েদেরকে কিনে রেখে দেয়া যায়, কারণ মেয়েরা হচ্ছে টাকার পাগল। ঠিক আছে বন্ধু, তুই ভালো থাকিস। ওকে বন্ধু। বর্তমানে মেয়েরা হচ্ছে টাকার পাগল, গাড়ি বাড়ির পাগল। বড়লোক ছেলে দেখলে এরা আসলে ভালো সাজার নাটক করে, কিন্তু আসলে এরা একটাও ভালো না। এই ধরনের মেয়েরা হলো চরিত্রহীন নষ্টা মেয়ে।